আজকে হচ্ছে আমার নিজের জন্য একটা ভিডিও মেক করছি, কারণ প্রত্যেকবারই হচ্ছে গরম মশলাটা গুঁড়া করার সময় আমার একটু প্রবলেম হয় মেজারমেন্ট নিয়ে। তো এটা রাজের বাবা খুব ভালো বলতে পারে কোনটা কতটুকু লাগবে। তো সেজন্য আজকে আমি এটা ভিডিও করে রাখছি যে কোনটা কতটুকু লাগবে, যাতে করে নেক্সট টাইম আমার করতে সহজ হয়। তো সেজন্য আজকে ভিডিওটা করা। আর এই তো রাজের বাবা এখানেই আছে, তো ও হচ্ছে এখন আমাকে বলবে এখানে কোনটা কতটুকু পরিমাণ আছে। তো এই তো বলো। এখানে আছে দারচিনি প্রায় 50 থেকে 60 গ্রাম। আচ্ছা, দিস ইজ পিপল, খুব ঝাল মশলা, সেটা আছে তোমার আনুমানিক 5-6 পিস। আচ্ছা, এটা হচ্ছে কাবাব চিনি 20 গ্রাম। কাবাব চিনি পরে আছে এখানে স্টারানিস আছে প্রায় 20 থেকে 20 গ্রামের মতো। আচ্ছা, এখানে আছে সবুজ এলাচ, সবুজ এলাচও আছে অ্যাপ্রক্সিমেটলি 25 গ্রামের মতো। আচ্ছা, তেজপাতা পরিমাণ মতো 2-3 টাকার এরকম আর কি। আচ্ছা। তো এখানে আছে আমাদের ছোট মশলাগুলো। প্রথমে আছে যে বড় জিরা, যেটা রেগুলার জিরা, সেটা আছে প্রায় 100 গ্রাম। আচ্ছা, এটা হচ্ছে শাহি জিরা, এটা প্রায় 20 গ্রামের মতো। আচ্ছা, জয়ফল আছে এখানে বড় বড় দুটা। পরে এটা হচ্ছে জয়ত্রী, এটাও খুব ফ্লেভারফুল একটা মশলা, সেটাও আছে এখানে আনুমানিক 10 গ্রামের মতো। এটা হচ্ছে বড় কালো এলাচ, এখানেও আছে প্রায় 20 গ্রামের মতো। এটা হচ্ছে কালো গোলমরিচও এখানে আছে প্রায় 15 গ্রাম 20 গ্রাম এরকম। এটা হচ্ছে লবঙ্গ আছে প্রায় 10 গ্রামের মতো। আচ্ছা। আর এটা হচ্ছে কালো গোলমরিচ, আর এটা হচ্ছে কাবাব চিনি। তো এই দুইটা কিন্তু এক জিনিস না, এটা একটু তফাৎ আছে এটার মধ্যে। কাছ থেকে দেখলে হয়তো বুঝবেন এটা একটু অন্যরকম। এটার এই তো, আর এটা তো নর্মালি যেরকমটা থাকে একদমই গোল। এই তো, এই হচ্ছে আমাদের গরম মশলার আয়োজন। তো এগুলো হচ্ছে ভেজে তারপর ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে ফেলবো। তো এই তো আজকের ভিডিওটা আমার জন্য, আর হচ্ছে আমার ছোট বোনের জন্য। ও আমাকে বলেছিল ওকেও যাতে পাঠাই, তো ভাবলাম যে ইউটিউবে রেখে দিই, তাতে করে আমারও সুবিধা হবে, ওরও কাজে লাগবে। এখন আমরা সবগুলো মশলা ভাজতে চলে এলাম। আর দেখতেই পাচ্ছেন আমি পুরোনো একটা কড়াই নিয়ে নিলাম, আর সেটার মধ্যে যতগুলো বড় সাইজের মশলা ছিল সবগুলোই দিয়ে দিচ্ছি, গোলমরিচগুলোও দিয়ে দিচ্ছি। তো শুধুমাত্র জিরা, শাহি জিরা আর হচ্ছে জয়ত্রী, এই তিনটা ছাড়া বাকি সবগুলোই হচ্ছে একসাথে দিয়ে দিব। আর এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো আস্তে আস্তে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। আর ওই জিনিসগুলো যেহেতু একটু ছোট, একসাথে দিলে আসলে জিরাগুলো একদমই পুড়ে যাবে। তো সেজন্য জিরা, শাহি জিরা আর জয়ত্রীটা হচ্ছে লাস্টের দিকে দিতে হবে, যাতে করে পুড়ে না যায়। আর এই জন্যই এই নিয়মে দেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখন একটু ভেজে নিব ভালো করে। এদিকে আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম জয়ত্রী। তো জয়ত্রীটাও একটু ভেজে নিব। আর এদিকে আমার বড় মশলাগুলো দেখেন, যেগুলো আমি এতক্ষণ ভেজেছি সেগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে, একটা মশলাও কিন্তু পুড়ে যায়নি। আর সেটার একটাই কারণ, অল্প আঁচে ভাজতে হবে। অল্প আঁচে ভাজবেন, তাহলেই দেখবেন যে খুবই সুন্দর একটা স্মেল বের হবে, আর আপনার মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে, তবে পুড়ে যাবে না। এই তো, আর এদিকে এখন কিন্তু দিয়ে দিলাম জিরা, দেখতেই পেলেন। আর জিরাটা দিয়ে খুব একটা বেশিক্ষণ লাগবে না, এখন আমার 1-2 মিনিটের মতো একটু ভেজে নিব, আর তারপরে চুলাটা অফ করে দিব। তো এই তো, এভাবে নাড়াচাড়া করতেই হবে, না হলে পুড়ে যাবে।
ফাইনালি আমার গরম মশলা গুঁড়ো করা হয়ে গিয়েছে, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো খুবই সুন্দর স্মেল কিন্তু আসছে। তো আপাতত আমি এই বক্সে রেখেছি, কিছুক্ষণ পরে আমি অন্য একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে রাখবো। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে তো বেশ অনেকগুলো গরম মশলা, জানি না বোঝা যাচ্ছে কিনা, তবে যতটুকু পরিমাণ লাগবে মিনিমাম 7 দিনের বুঝে আপনি যে কোনো একটা বক্সে রেখে রেখে তারপর ইউজ করতে হবে। তাহলে করে হয় কি, ফ্লেভারটা খুব ভালো থাকে, বেশ অনেক দিন পর্যন্ত স্ট্রং একটা স্মেল থাকে। এছাড়া একটা জারে রেখেই যদি বারবার এটা ইউজ করা হয় তখন কিন্তু মানে স্মেলটা খুব একটা ভালো থাকে না, কিছুদিন পরেই আসলে একটু অন্যরকম হয়ে যায়। তো এই তো বেশ অনেক কথাই বলে ফেললাম। তো আজকের ভিডিওটা মূলত করা হয়েছে আমার ছোটো বোনের জন্য, কারণ ও আমাকে বলেছিল একটা ভিডিও করে রেখে দে, তাহলে সবার জন্য সুবিধা হবে। তো যাই হোক, এটা আমারও খুব কাজে লাগবে, কারণ আমারও প্রত্যেকবার গরম মশলা গুঁড়ো করতে গেলে মেজারমেন্ট নিয়ে একটু ঝামেলায় পড়তে হয়, যেটা রাজের বাবার খুব ইজিলি হয়ে যায়। ওর মেজারমেন্টটা আসলে খুবই ভালো হয়। তো যাই হোক, এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।